চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস্না হারায় না, তেমনি মানুষ অতীতে ভুল করলেও কখনোই তার ভবিষ্যৎ অন্ধকার হয় না। আজ যে আপনার ব্যর্থতা দেখে হাসছে, কাল হয়তো সে আপনার কাছে আসবে নিজের সাফল্যের জন্য ভিক্ষা চাইতে। সাহস হারিয়ে ফেলবেন না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত রাস্তায় কাউকে জিজ্ঞেস করে না যে সমুদ্র আর কত দূরে। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, কারণ এদের সব কিছুতেই সমস্যা লেগেই থাকে। তর্ক না করে নীরব থাকুন, প্রতিশোধ না নিয়ে রাস্তা বদলে ফেলুন। কেউ ধোঁকা দিলে স্মিত হাসুন, দেখুন তো ভালো থাকেন কি না। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে নিতে হয় দায়িত্ব। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না, প্রয়োজনেই মানুষ একে অপরের প্রিয়জন হয়ে যায়। বিড়ালের মতো 1000 বছর বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা অতি উত্তম। নারীর ভালোবাসা বৃক্ষের মতো, যত যত্ন নেবে ঠিক ততই বাড়বে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি টাকা কামান, সম্পর্ক মানুষ নিজে বানাবে। আপনি আমার নিন্দা করুন, এটা আপনার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা বড় কথা নয়, পরিবার কতটা সুখী সেটাই বড় কথা। জীবনটাকে উপভোগ করার দুটো রাস্তা, যেটা আপনার পছন্দ সেটা পাওয়ার চেষ্টা করুন, অথবা যেটা আপনার কাছে আছে সেটার মূল্য দিতে শিখুন। অভাবের তাড়নায় কোনো নারীকে স্বামীর সংসার ছেড়ে যেতে দেখিনি। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, না হয় স্বামীর খারাপ ব্যবহারে। থামিয়ে দিন মেয়েদের প্রতি আপনার অসৎ লোভের থাবা। ভেবে দেখুন, একদিন আপনিও হতে পারেন একটি মেয়ের বাবা। কোনো কিছুর উপর খুব বেশি আশা করতে নেই, কারণ আশা ভাঙার কষ্ট প্রচণ্ড বেদনাদায়ক। কথা কম বলুন, বেশি চিন্তা করুন, কারণ যে মাছের মুখ বন্ধ থাকে সেই মাছ কখনোই বড়শিতে আটকা পড়ে না। মানুষ দুঃখ ভুলতে পারে, কষ্টও ভুলে যেতে পারে, কিন্তু আপনজনদের থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা কখনোই মানুষ জীবনে ভুলতে পারে না। বিয়ে করলে গরিব ছেলেকে করো, টাকা পয়সার অভাব থাকলেও কোনোদিনও ভালোবাসার অভাব হবে না। ভালোবাসা ছাড়া কিন্তু জীবন কখনোই সুন্দর হতে পারে না। যদি কেউ আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাহলে আপনি তার বিশ্বাসের মূল্য দিতে চেষ্টা করুন, কিন্তু ভুল করেও তার অন্ধত্বের পরীক্ষা নিতে যাবেন না। যাকে যত বেশি আপনি ভাববেন, সে আপনাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসুন যাতে কষ্ট পেলে প্রথম সে আপনাকেই খোঁজে। বাঁচতে হলে বন্য পশুর মতো ডাঁটসে বাঁচো, যাতে তোমার চলাফেরা দেখেই অন্যেরা সমীহ করে। পোষা জন্তুর মতো নয়, যারা অন্যের দয়াতে বাঁচে। সিংহের মতো শক্তিশালী ও সুদৃঢ় করো নিজেকে, যাতে তোমাকেই রাজা বানাতে বাধ্য হয় অন্যেরা। মোমবাতি জ্বালিয়ে মৃত ব্যক্তিকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সত্যি আজব। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা মানুষগুলো গ্রহণযোগ্যতা হারাচ্ছে, আর তেল মারা মানুষগুলো সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে।
ভালোবাসা সবার প্রতি রাখুন, কিন্তু বিশ্বাস সবাইকে করবেন না। কারণ সব মানুষ ঠিকই, তবে সবাই আসল নয়। সুখ কি জানেন? মায়ের হাতের আদর। সবচেয়ে কষ্টের কি জানেন? মায়ের চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানেন? মা বাবার ভালোবাসা। মা হৃদয়ের মায়া, বাবা পৃথিবীর ছায়া। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনো মুখ ফিরায়নি। বন্ধুর বেশে শত্রু বিষাক্ত সাপের চেয়েও বিষধর। সাপকে দেখলেই চেনা যায়, কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ঠিক ছোবলের পরে। বিষ কাকে বলে? মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিষ। সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না, সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মূর্খ আচরণের দ্বারা। জীবন হলো একটা ছবি, যেটাকে আঁকা যায় কিন্তু মোছা যায় না। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শকুনও উড়ে বেড়ায়। আবার নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়েরাও হাঁটে। আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ব্যক্তিকে ভালোবাসুন, কারণ আপনি জানেন না কখন আপনি কাকে শেষবারের মতো দেখবেন। কারণ কি, জীবনটা বড়ই ক্ষণস্থায়ী। একটি ফুল দিয়ে মালা হয় না, একটি বই দিয়ে লাইব্রেরিও হয় না, একটি গাছ দিয়ে বাগান হয় না, কিন্তু জীবনকে বদলে দিতে একজন ভালো বন্ধুই যথেষ্ট। যদি আপনি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনি দুর্বল হবেন। নিজেকে তেজস্বী ভাবলে তেজস্বী হবেন। টাকা ছাড়া পুরুষ তেলবিহীন প্রদীপের মতো। ততক্ষণ একটা মানুষ সঠিক মানুষকে খুঁজে পায় না, যতক্ষণ না তার সাথে একজন ভুল মানুষের দেখা হয়। বৃষ্টি শেষ হয়ে গেলে ছাতাটা যেমন বিরক্ত লাগে, ঠিক তেমনি কিছু মানুষের কাছে তাদের স্বার্থ শেষ হয়ে গেলে বাকি সবাইকেই বিরক্ত লাগে।